মনে করুন আপনি কোনো এক মিস্ট্রি বক্স থেকে একটি ক্যামেরা পেলেন, বহু বছরের পুরনো ক্যামেরা। কৌতূহলবশত আপনি তাতে ছবিও তুললেন, কিন্তু তারপরে পড়ে গেলেন মৃত্যুর ফাঁদে। ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, আর যার ছবি তুলছেন সে কোনো না কোনোভাবে মারা যাচ্ছে। তাকে কোনো এক অ্যান্টিটি হতে পারে, সেটা কোনো রাক্ষস হতে পারে, তার থেকেও ভয়ানক অশরীরী কোনো প্রেতাত্মা, যে এসে সেই মানুষটাকে মেরে ফেলছে। ছবিতে থাকা প্রত্যেক ক্যারেক্টারের এভাবে ভয়ানক মৃত্যু হয়। এখানে প্রশ্ন হলো, ক্যামেরার মতো একটি ইলেকট্রনিক ডিভাইসের সাথে অশরীরী কোনো বস্তুর সম্পর্ক হতে পারে কিভাবে? এই ক্যামেরার পিছনের রহস্যটা কি? এভাবে কয়েকজন বন্ধুই ক্যামেরা হাতে পেয়ে মৃত্যুর কূপে পড়ে গিয়েছিল। আসুন জানি, তারা কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরতে পারছে? আর এই বিপদ থেকে উদ্ধার হতে ক্যামেরার আড়ালি থেকে রোমহর্ষক এবং উত্তেজনাপূর্ণ গল্পটার স্বাদ নেওয়া যায়। হাই গাইস, দিস ইজ মেহেদি ফ্রম ভূত মশাই। ঘটনার শুরুতে দেখা যায় দুই বন্ধু সারা এবং লিন্ডা। এখানে লিন্ডা তার বন্ধু সারাকে সাথে নিয়ে সারার মার পুরনো বাসায় এসেছিল। সারার মা অনেক আগেই মারা গিয়েছেন। মৃত্যুর কারণ খুব একটা স্পষ্ট ছিল না, তবে কোনো এক দুর্ঘটনায় তারা মৃত্যু হয়েছে। তার মা আগেই বাসায় থাকতেন, যেটা এখন প্রায় পরিত্যক্ত বলা যায়। লিন্ডারা দুজন এখানে এসে কৌতূহলবশত সারার মায়ের ব্যবহার করা পুরনো দিনের জিনিসগুলো একটু নেড়ে চেড়ে দেখছিল। এইভাবে এক বাক্স থেকে তারা একটি পোলারয়েড ক্যামেরা আবিষ্কার করে। পোলারয়েড ক্যামেরা হচ্ছে এরকম ক্যামেরা যে ছবি তোলার সময় কয়েক সেকেন্ডের মধ্যে তার প্রিন্ট কপি দিয়ে থাকে। সারার মা এরকম ক্যামেরা প্রত্নতত্ত্ব নিলাম থেকে এনেছিলেন। তার সর্বশেষ তোলা একটি ছবিও এখানে পাওয়া যায়। সম্ভবত উক্ত ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে। এরপর সারার খুব শখ হয় যে সেও একটি ছবি উক্ত ক্যামেরা দিয়ে তুলবে। সারা সেজেগুজে তৈরি হয়। এরপর লিন্ডা উক্ত ক্যামেরা ব্যবহার করে একটি ছবি তোলেন। এই ছবিটি সারা এবং লিন্ডার বেশ পছন্দ হয়েছিল। এরপর লিন্ডা তার কাজে বেরিয়ে যায়। লিন্ডাকে বিদায় দিয়ে সারা এসে লক্ষ্য করে উপরে রুম থেকে অদ্ভুত এক ধরনের শব্দ পাওয়া যাচ্ছে। তারা রুমে গিয়ে দেখতে পায় শব্দটি উক্ত ক্যামেরা থেকে বেরিয়ে আসে। শব্দটা এরকম যে ক্যামেরাটি চার্জ হচ্ছে বলে মনে হচ্ছে, তবে ক্যামেরাটি ছুঁয়ে দেখতে গেলে শব্দ থেমে গিয়েছিল। ক্যামেরার পাশে থাকা সারার মাত্র তোলা ছবিটি সে আর একবার দেখতে চায়, কিন্তু তখন ছবিতে তার পাশে এক ধরনের অস্পষ্ট কোনো কিছুর ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। সারা পিছন ফিরে তাকায়, কিন্তু তেমন কিছুই দেখা যাচ্ছিল না। এরপর বিদ্যুৎ চলে যায়। এতে পরিবেশ ভুতুড়ে হয়ে গিয়েছিল। সারা প্রচণ্ড ভয় পাচ্ছে। পাশাপাশি বাড়ির উপরে সিলিং থেকে অদ্ভুত শব্দ পাওয়া যাচ্ছে। উপর থেকে একটি বলও পড়ে গিয়েছিল। পরে এইসব শব্দ অনুসরণ করে সারা বাসার সিলিং রুমে চলে আসে। সেখান থেকে দূরে প্লাস্টিক চেম্বারে থেকে কোনো কিছুর নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সারা একটি সাহস করে পর্দা সরাতে গেলে এক অদ্ভুত হাতের দেখা মেলে। সারা ভয়ে নিচে পড়ে গিয়েছিল, কিন্তু কিছু একটা তার পা ধরে রেখেছে। এরপর মুহূর্তে সেটা তাকে উপরে তুলে নেয়। এরপর তাকে গেটে সেরে ফেলে হয়েছে। এরপর সিন পরিবর্তন হয়ে দেখা যায় ঘটনার আরেক চরিত্র বার্ড কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের একজন হাই স্কুল শিক্ষার্থী। সে ফটোগ্রাফি করতে ভালোবাসত। তারও স্কুলে পড়া কনর বেল নামক এক শিক্ষার্থীকে সে বেশ পছন্দ করে। সুযোগ পেলে বার্ড কনরের ছবি তুলে সংরক্ষণ করত। তবে ইন্ট্রোভার্ট হওয়াতে সে কখনো সরাসরি কনরের সাথে কথা বলতে পারেননি। বার্ড মূলত একটি অ্যান্টিক শপে বিক্রেতার কাজ করে থাকে। অ্যান্টিক শপ বলতে প্রাচীনকালের বিষয়বস্তু পাওয়া যায় এমন দোকান হতে পারে, সেগুলো অতীতের রাজাবাদশারা বা বিশেষ মানুষ ব্যবহার করেছেন। তো এই সব ঐতিহ্যবাহী বহনকারী বিভিন্ন বস্তুকে নানা জায়গা থেকে সংগ্রহ করে এসব দোকানে সংরক্ষণ করা হয়।